ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নিট 2025-এর বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তন সংক্রান্ত প্রতিনিয়ত যে নতুন নতুন তথ্য উদ্ভব হচ্ছে সেই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং সেই রকম একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। নিট 2025-এর জন্য সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান ইতিপূর্বে বেশ কয়েকটি বক্তব্য রেখেছিলেন। খুব রিসেন্টলি আবার এক বৈঠকেও সেই কথা জানিয়েছেন যে গাইডলাইনগুলো মেনটেন করার জন্য এনটিএকে বলেছেন সেইগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত তোমরা জানো যে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি দু ধরনের এক্সাম কন্ডাক্ট করে, একটা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড আর একটা হচ্ছে সার্ভিস রিলেটেড। এই দু ধরনের এক্সাম ওরা কন্ডাক্ট করে, যার জন্য এবছর এডুকেশন মিনিস্টার চাইছেন যে এনটিএর কাছ থেকে কিছু এক্সাম বাদ দিয়ে দিতে বা তারা যাতে কম এক্সাম কন্ডাক্ট করেন সেই দিকে নজর দেওয়ার কথা বলেছেন। সেই জন্য যে সার্ভিস রিলেটেড যে এক্সামগুলো কন্ডাক্ট করে সেগুলোকে টোটালি বাদ দেওয়ার কথা এবারে জানিয়ে দিয়েছে। কেবলমাত্র জানানো হয়েছে যে তারা নিট, জেই, সিইউটি এই ধরনের গুরুত্বপূর্ণ যে সর্বভারতীয় যে পরীক্ষা, অ্যাডমিশন সংক্রান্ত যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো কেবলমাত্র তারা কন্ডাক্ট করুক, সার্ভিস রিলেটেড যে এক্সামগুলো সেগুলোকে তারা বাদ দিয়ে দিক। দ্বিতীয়ত তারা বলছে যে পূর্বে অর্থাৎ জেই যখন প্রিভিয়াস যে মুডে পরীক্ষাটা হতো অর্থাৎ অফলাইন মুডে হতো, বর্তমানে সেটা অনলাইনে চলে গেছে এবং পুরোপুরি অনলাইনে চলে গেছে বা সিবিটি মুডে চলে গেছে। নিট পরীক্ষাটাকেও ঠিক একইভাবে সামনের দিনে বা আগামী দিনে যাতে অনলাইন করা যায় বা সিবিটি মুডে নিয়ে আসা যায়, খুব দ্রুত চিন্তা ভাবনা করার কথা এনটিএকে জানিয়ে দিয়েছেন সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার। তো যদিও তার কোনো একেবারে লেটেস্ট আপডেট বা নোটিফিকেশান অর্থাৎ 2025-এই সেটা হবে এই ধরনের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত কিন্তু আসেনি। তারপরে যে জিনিসটার উপর বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে সেন্টার অর্থাৎ সিকিউর এক্সাম সেন্টার। একেবারে নিরাপদ, নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে যে সমস্ত সেন্টারগুলোকে আনা যাবে সেই সমস্ত সেন্টারগুলোকে টার্গেট করতে বলেছে এনটিএকে এবং সেই সব সেন্টারগুলোতে এক্সাম এবার থেকে করানোর দিকে নজর দেওয়ার কথা জানিয়ে দিয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে সেই সেন্টারগুলো যেন একেবারে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা সম্ভব হয়। আর সবশেষে যেটার উপরে জোর দিয়েছেন সেটা হচ্ছে যে বর্তমানে যে সমস্ত সেন্টারগুলো রয়েছে অর্থাৎ 2025-এ যদি সম্ভব নাও হয় 2026-এর দিকে তাকিয়ে এখনই যে সেন্টারগুলোতে এক্সাম হতে চলেছে বা বিগত দিনে হয়েছিল সেগুলোকে কিভাবে ফুললি অনলাইন মুডে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে বা ওই সেন্টারগুলোতে ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবে বাইরে থেকে কোনো হেল্প না পায় কিংবা কোনোভাবে প্রশ্ন লিক হওয়ার জন্য সম্ভাবনা না থাকে সেগুলো এখন থেকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে এবং সেটা 2025-এ যতটা সম্ভব করতে হবে 2026-এ গিয়ে একেবারে 100% ফ্রুটফুল করতে হবে বা একেবারে 100% নিশ্চিত করতে হবে এই প্রস্তাবগুলোকে কার্যকরী করার ক্ষেত্রে। অর্থাৎ তোমরা আপাতত বুঝতে পারলে যে 2025-এ যদি ফুললি অনলাইন নাও হয় তাহলে কিন্তু 2026-এ কিন্তু অতি অবশ্যই আসতে চলেছে তোমাদের সিবিটি মুডে নিট এক্সাম, যেমনভাবে চলছে জেই বা সিইউটিও এখনো পর্যন্ত ফুললি সিবিটি মুডে আসেনি, ওটাও অফলাইন পরীক্ষা চলছে। সেই পরীক্ষাকেও আগামী দিনে কিন্তু অনলাইনে আনার ক্ষেত্রে জোর দিয়েছে এনটিএ বা বলতে পারো সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার, যেখান থেকে এই গাইডলাইন সংক্রান্ত বা নির্দেশিকাগুলো আসছে এনটিএর তরফে। আর এই ছিল আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু, অর্থাৎ এনটিএকে এই মুহূর্তে সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার কোন কোন বিষয়ে সজাগ করতে চলেছেন বা সজাগ করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে এইগুলোকে দ্রুত
তোমরা কার্যকরী করার চেষ্টা করো। এই বিষয়গুলোকে মাথায় নিয়ে 2025-এর এক্সামের দিকে যেতে হবে এবং 2026-এ গিয়ে কিন্তু সমস্ত সিদ্ধান্তগুলোকে কার্যকরী করতে হবে। তাই তোমরা যারা 2025-এ পরীক্ষা দেবে তারা বিষয়টি মাথায় রেখে পড়াশোনা করো। পড়াশোনা তো নিশ্চয়ই করছো, প্রিপারেশন প্রস্তুতিটা ও সেইভাবে রাখো যে একেবারে শেষ মুহূর্তে তোমরা হয়তো শুনলে যে সিবিটি মুড হয়ে গেল, হতেই পারে, কারণ এরকম সিদ্ধান্তের সম্মুখীন ইতিপূর্বেও তোমরা হয়েছো, তোমাদের প্রিভিয়াস যে ব্যাচ তারাও হয়েছে। তাই তোমরাও সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো। তবে 2025-এ এখনো পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নেই। এখন দেখা যাক আগামীতে নতুন কোনো সেরকম প্রস্তাব বা সেরকম কোনো সিদ্ধান্ত আসতে চলেছে কিনা, তাহলে আমরা দেন তোমাদেরকে সঙ্গে সঙ্গে সেই তথ্যগুলো জানিয়ে দেবো। তাই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।